পাহাড়ের কসম, তুর পাহাড় এমন এক পাহাড় যেখানে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কথা বলতেন আল্লাহর সাথে সরাসরি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারায় 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। ও দুনিয়ার মানুষ, আমার কাছে একজন পয়গম্বর ছিল যে তুর পাহাড়ে দাঁড়ায়া সরাসরি আমাকে কল দিলে আরশে আজিম থেকে সরাসরি মুসা কালিমুল্লাহর সাথে কথা হতো। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। ওই পাহাড় এত পবিত্র যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন ফাখলানা আলাইকা ইয়া মুসা, মুসা পাহাড়ে উঠবা আমার সাথে কথা বলার জন্য, তোমার জুতা তুমি খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এ পাহাড় খুব দামি পাহাড়, এই পাহাড়ের মধ্যে মুসা তুমি তোমার জুতা নিয়ে ওঠো না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পাহাড়ে উঠতে গিয়ে একজন পয়গম্বরকে আল্লাহ বলছেন আপনার জুতা খুলেন। এই পাহাড়ে ওঠার আগে কোরআনের কথা, কার কথা? কোরআনের কথা। ও তুর সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, 4 নাম্বার কসম, সর্বশেষ কসম। আল্লাহ তাআলা কি বলবেন এরপরে মনোযোগ দিতে হবে। আল্লাহ বলেন 4 নাম্বার কসম ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ এই শহরের কসম। আর মুফাসসিরিন কিরাম লিখেছেন হাযাল বালাদিল আমিনের ব্যাখ্যায় এসেছে আল বালাদিল আমিন মানে হলো পবিত্র মক্কাতুল মুকাররমার কসম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পবিত্র মক্কা মুকাররমার কসম করেছেন। মক্কা মুকাররমার গুরুত্ব শুধুমাত্র এক দিক থেকে নয়, বহু দিক থেকে। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যেই ঘর নির্মিত হয়েছিল সেই ঘরের নাম মক্কা মুকাররমা, যার নাম ছিল বাক্কা শরীফ। মক্কাকে আগে বলা হতো বাক্কা, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। কি? ইয়াসরিব। ইয়াসরিব নামে তুমি ছেলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তাহার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে হলো শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে হলো শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায়। আল্লাহ তাআলা এই নিরাপদ মক্কা নগরীর কসম করেছেন অনেক কারণে। 1 নাম্বার কারণ, এই মক্কা নগরীর ধুলিময় মরুভূমির মধ্যে আপনার আমার রহমাতুল লিল আলামিন রাসূলুল আরব ওয়াল আজমের এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ হবে। সুবহানাল্লাহ। মক্কার ভূমি, এই ভূমিতে আমার আপনার রসুলের পায়ের ধুলা লেগেছে। আল্লাহু আকবার। শৈশবে নবীজি হাঁটাহাঁটি করেছেন যে ধুলাতে, যে মরুভূমিতে, সেই জায়গার নাম হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলে বান্দারা আমি যে কসম করেছি 4 নাম্বার কসম হাযাল বালাদিল আমিন, এই পবিত্র মক্কা নগরীর কসম, যেথায় ইব্রাহিম নবীর পায়ের ছাপ লেগেছে, যার নাম হলো মাকাম ইব্রাহিম। হাজিরা যখন হজে যায় মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া নামাজ পড়লে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কার মধ্যে গুরুত্বপূর্ণ জান্নাতি পাথর হজরে আসওয়াদের মতো কালো পাহাড়, কালো পাথর মক্কা মুকাররমার মধ্যে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ
মারওয়ার মতো গুরুত্বপূর্ণ পাহাড়গুলো যেখানে হাজিরা সাই না করলে তার হজ সম্পূর্ণ হয় না, সেই সাফা মারওয়া মক্কার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। সকল কিছু মক্কাতে আপনার আমার নবীর রক্ত ঝরেছে, যেই জায়গাতে রসুলের অশ্রু ঝরেছে সেই জায়গার নাম মক্কা নগরী। আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র মক্কা নগরীর কসম। চারটা কসম করে আল্লাহ তাআলা সর্বশেষ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ, আমি সৃষ্টি জগতে যা কিছু সৃষ্টি করেছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো মানুষ। সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু আল্লাহ তাআলা তৈরি করেছেন সবচাইতে দামি সৃষ্টির নাম কি? মানুষ। মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে সম্মানিত করেছেন। মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকে সম্মানিত করেছেন। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। সুবহানাল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, আল্লাহকে সম্মান। তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চারটা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার মানুষেরা এই সৃষ্টি জগতে যা কিছু সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর অবয়ব দিয়া আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মানুষকে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজ হাতে দয়া করে সৃষ্টি করেছি। এই দুনিয়ার মানুষেরা কেউ ইমানদার, কেউ বেঈমান, কেউ কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, কিন্তু আল্লাহ সমস্ত মানুষকে বানিয়েছেন। জোরে জোরে বলেন মানুষকে কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, সবচাইতে আদর করে তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না, তোমাদেরকে বাহানায় কষ্ট দিয়ে জাহান্নামে নেওয়ার জন্য না বান্দা। তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র জান্নাতের জন্য। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে একটা মানুষও দিনের পথে আসে না। ৯৫০ বছর হায়াত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, সামান্য কিছু মানুষ ঈমান এনেছে। নূহ আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে, আল্লাহ আমাকে যে জাতির কাছে আপনি নবী বানিয়ে পাঠালেন, এই জাতিকে এত দাওয়াত দিলাম, এত তাবলীগ করলাম, তালিম করলাম, আল্লাহ তাদেরকে দিনে রাতে আমি কতভাবে বুঝাই নামাজের পথে, দিনের পথে, ইমানের পথে, এরা আমাকে দেখলে পালায়। এখনও দেখবেন দিনদার মানুষেরা যখন নামাজে ডাক দিবে, মুরব্বী যখন যুবক ভাইদেরকে ডাক দেয়, ও ভাই, ও নাতি আসো নামাজে, দেখবেন চিপা দিয়ে পালিয়ে যায়। আছে কি না? কিছু দিনদার ভাইয়েরা যখন মুসল্লিদেরকে ডাকে নামাজের দিকে আসো, দেখবেন পালায়া যায়, মুখ লুকিয়ে ফেলে। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন দুনিয়ায়, আমি যাকে দাওয়াত দেই ওরা আমার থেকে পালায়। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের কওম, ওনার জাতিরা বলল, নূহ আলাইহিস সালামের অত্যাচারে থাকা যাচ্ছে না, সবাই মিলে ওনাকে বয়কট করি, ওনাকে বের করে দেয় এলাকা থেকে। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে যখন একজন মানুষ আসলো না, তিনি হতাশ হয়ে গেলেন। হতাশ হয়ে তিনি আল্লাহর কাছে বদদোয়া দেওয়া শুরু করলেন। বলেন তো নবীজের দোয়া কবুল হয় কি হয় না? এটা আপনার আমার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহর দোয়া নয়, বদদোয়া নয়। নবীদের দোয়া যেমন কবুল হয়ে যায়, বদদোয়াও কবুল হয়ে যায়। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে ফেললেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আয় আমার রব, যে এলাকার মধ্যে আপনি আমাকে নবী বানিয়ে পাঠাইলেন, ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর একজন মানুষও ভালোভাবে ঈমানের পথে আসে নাই,
হাতে গোনা কিছু মানুষ ছাড়া। আল্লাহ আপনি এই মানুষগুলাকে ধ্বংস করে দেন। একলা তাজার আল্লাহ মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফের বেঈমানকেও আপনি ছেড়ে দিয়েন না, সবগুলোকে ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন ইন্নাকা ইউতাদারুহুম ইউদিল্লু ইবাদাক। আল্লাহ আপনি যদি এই কওমকে ছেড়ে দেন, এই কাফেরগুলোকে শাস্তি না দেন, তাহলে তারা অন্য মানুষগুলোকেও আমার পথ থেকে দূরে সরায় নেবে, আপনার পথ থেকে দূরে সরায় নেবে। অতএব যত মানুষ কাফের বেঈমান আছে সবগুলাকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে ফেলছেন। আল্লাহ বলছেন নূহ ওয়া ওয়াহাইনা ইলাইহি আনিসনাইল ফুলকা বিআইনিনা। অনেক লম্বা ঘটনা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন ও নূহ তুমি নৌকা বানাও, নৌকা বিশাল বড় নৌকা বানাও। মুফাসসিরিন কিরাম লিখেছেন 2-3 তলা নৌকা বানিয়েছিল পৃথিবীর সর্বপ্রথম মানুষ, তার নাম নূহ আলাইহিস সালাম। নৌকা বানালেন, আল্লাহ ওয়ার্নিংও দিয়ে দিলেন নূহ যেদিন একদিন আমি এলাম দিয়ে দিব কবে বন্যা হবে, বিশাল বন্যাতে দুনিয়ার সকল কাফিরগুলোকে ডুবাই দিব তোমার ইমানদার হাতে গোনা উম্মত ছাড়া। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা মতো বদদোয়া কবুল করে ফেললেন। লম্বা ঘটনা আমি যাচ্ছি না। নূহ আলাইহিস সালামের ঘটনা কোরআনে বিস্তারিত এসেছে, সময় কম, আমার পরে মেহমানরা আছেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের বদদোয়া মতো যারা ইমানদার গোলাম ছিলেন, বান্দা ছিলেন, তারা নৌকাতে উঠে গেল, বাকিরা সবাই বন্যায় ডুবে মারা গেল, ধ্বংস হয়ে গেল। বন্যা শেষ হয়ে গেল, নৌকা কিস্তি থেমে গেল। নূহ আলাইহিস সালাম দুনিয়া তাকে দেখে একটা মানুষ আর জীবিত নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন নূহ দুনিয়ার মধ্যে কোনো বেঈমান আছে? বলে না আল্লাহ, একজন বেঈমান কাফেরও নাই ইমানদার ছাড়া। আল্লাহ তাআলা নূহকে বললেন নূহ এই দুনিয়ায় তো তুমি চেয়েছ যে দুনিয়ায় শুধু ইমানদার থাকবে, বেঈমান থাকবে না। আল্লাহ তাআলা নূহকে বললেন নূহ কাদামাটি নাও, কাদামাটি নাও, কাদামাটি নিয়ে হাড়ি পাতিলা তৈরি করো। হাড়ি পাতিলা তৈরি করার জন্য কাদামাটি নিলেন। কাদামাটি নিয়া আস্তে আস্তে যত্ন করে আল্লাহর ওয়াদা মতো হাড়ি পাতিল বানাইলেন, রোদ্রে শুকাইলেন, বৃষ্টিতে যেন না ভিজে যায় যত্ন করে করে দেখে শুনে রাখলেন। হাড়ি পাতিলাগুলো নকশা করলেন, সুন্দর হাড়ি পাতিলা এবার খুব সুন্দর দেখা যায়। আল্লাহ বললেন নূহ এখন আমি রবের নির্দেশ, এই সুন্দর সুন্দর যত্নের হাড়ি পাতিলাগুলো একটা একটা করে ভেঙে ফেলো। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পায়া একটা একটা করে হাড়ি পাতিলা ভাঙতে সারা চোখের পানি পড়তেছে। আল্লাহ ডাক দিয়া বললেন নূহ মনে কষ্ট লাগে, খুব খারাপ লাগতেছে, হাড়ি পাতিলাগুলো যত্ন করে বানাইছো, নিজ হাতে আবার ভেঙে ফেলতেছো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে নূহ বলতেছেন আল্লাহ আপনি হুকুম দিয়েছেন পাতিলা হাড়ি পাতিলা বানানোর জন্য, যত্ন করে বানাইলাম, আপনার হুকুম আবার ভাঙতেছি, কেনই বা বানাইতে বললেন, কেনই বা আবার ধ্বংস করতে বললেন, কিছুই আমি জানি না। নূহ কষ্ট হয়, নিজ হাতে যত্ন করে করে হাড়ি পাতিলা বানাইলা, রোদ্রে যেন না ভিজে যায়, আবার বৃষ্টিতে যেন ভেঙে না যায়, খুব যত্ন করে পাতিলাগুলো রেডি করলা, আবার আমার হুকুমে ভেঙে ফেলতেছ, খুব মায়া হয়। নূহ এই পাতিলার মধ্যে রূহ দিয়েছিল নাকি? বলে না আল্লাহ, এই পাতিলার মধ্যে আওয়াজ দিয়েছো, জবান দিয়েছো নাকি? আল্লাহ তাআলার জবাবে নূহ বললেন না। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ও নূহ যখন তুমি ভাঙতে যাও পাতিলাগুলো কি দৌড় দিছিল নাকি? বলে না আল্লাহ, কোনো পাতিলা হাউমাউ করে নাই, চিৎকার করে নাই। রব্বে করিম আপনার হুকুম হয়েছে, ভেঙে ফেলেছি, কষ্ট লাগে। আল্লাহ ডাক দেয়া বলে ও নূহ তোমার সামান্য হাতের পাতিলা বানানো ভাঙতে যদি কষ্ট হয়, যার প্রাণ নাই, যার জবান নাই, নূহ
চিন্তা করে দেখো, আমার বানানো বান্দাদেরকে তুমি ধ্বংসের বদদুয়া করেছিলা। ইন্নাকা ইতাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। ও নূহ, আমার বান্দাকে ধ্বংস করার কথা তুমি বলেছিলা। আমি যখন বন্যা দিয়ে জনপদকে ডুবিয়ে দেই, কত বান্দা আল্লাহ আল্লাহ বলে ডেকেছিল, পানির নিচে তলায়া তলায়া আমাকে ডেকেছিল। তোমার বদদুয়ার কারণে কাউকে রক্ষা করি নাই, সবাইকে ধ্বংস করে দিলাম। নূহ, প্রাণ ছাড়া পাতিলা ভাঙ্গার কষ্ট যদি এমন হয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম করে আমি যে মানুষকে সুন্দর বানানোর কথা বলেছি, এই মানুষকে ধ্বংসের কথা তুমি বললা নূহ। আমি তো ধ্বংস করলাম, পাতিলা ভাঙ্গা কেমন কষ্ট হয়। আমার বান্দা কত হাওয়া করেছে, জীবন্ত বান্দাদের ধ্বংস করার সময় কত কষ্ট হয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ, চারটা কসম করে যে জিনিসটা তোমাদেরকে বুঝাইলাম, মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ অবয়ব দিয়া, মায়া দিয়া, দরদ দিয়া বানিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ বলেন, মানুষকে আমি জান্নাত দেওয়ার জন্য বানিয়েছি। তার নিজের কর্মে, তার আমলের মাধ্যমে সে নির্বাচন করে জান্নাত হবে না জাহান্নাম হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের জন্যই বানিয়েছেন। প্রতিটা আদম সন্তানের কপালে একটি করে জান্নাত লেখা আছে। প্রত্যেকটা নাবালক বাচ্চা, মাসুম বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সে যদি নাবালক অবস্থায় মারা যায়, সে যদি হিন্দুর ঘরেও জন্ম নেয়, ওই বাচ্চা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কেন চলে যাবে জান্নাতে? কারণ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। নবীজি বলেছেন, প্রতিটা শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে। নাবালেক বাচ্চা মানেই জান্নাতি। পরবর্তীতে সে নিজের বালেগা হওয়ার পরে নিজের কর্মের মাধ্যমে জান্নাত জাহান্নামকে নির্দিষ্ট করে। সূরা 3-এর আরও সুন্দর লম্বা আলোচনা আছে। আসলে আমার পাশে আরও মেহমান আছে। আচ্ছা, তো মেহমান আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত করে দিচ্ছি। আল্লাহ তাআলা যে এই সুন্দর মানুষ বানাইলেন, বুঝে থাকলে বলেন তো আল্লাহ তাআলাকে আমাদেরকে, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসান। ইনসান মানে হচ্ছে খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান। ইনসান মানে সব, ইনসান মানে সব। ইনসান শুধু মুসলমান নয়, ইনসান শুধুমাত্র হাজি নয়, ইনসান শুধুমাত্র গাজীও নয়, গরিবও নয়, ধনীও নয়। ইনসান মানে দুনিয়াতে যত মানব জাতি আছে সকলকে আল্লাহ বলছেন ইনসান। আল্লাহ তাআলা ইনসানের কথা বলে বলছেন যে আমি ইনসানকে সুন্দর করে বানাইছি। কেমন বানাইছি? যে ইনসান কথা বলতে পারে। ইনসানে হায়াওয়ানুন নাতিকাতুন। হেদায়েতুন নাহুর কিতাবে এসেছে, আল ইনসানু হায়াউন নাতিকাতুন। মানুষ এমন সৃষ্টি, যে সৃষ্টি সুন্দরভাবে কথা বলতে পারে। দুনিয়ার সকল সৃষ্টি নিচের দিকে তাকাইয়া, গরু, ছাগল, কুকুর বলো, সব কিছু মাথা নিচু দিয়ে খায়, মাথা নিচু দিয়া সব কিছু ভক্ষণ করে। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন এমন, বসে খাও আর দাঁড়ায়া খাও। বান্দা, তোমার মাথা নিচু নিতে হয় না, নিচের থেকে খাবার তুলে মুখের কাছে তুলে খেতে পারো। সুবহানাল্লাহ। কেন? বান্দার মাথা যেন নিচু না হয়ে যায়। একমাত্র নিচু হবে কার কাছে? আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার মাথা মাত্র একজনের কাছেই নিচু হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে বানিয়েছেন যাতে মাথা নিচু না হয়। মাথা নিচু হয়ে গেলে গায়রুল্লাহর সামনে মাথা নত হয়ে গেল। অথচ আজকে আমরা সমাজে দেখতে পাই অনেক মা বোনদের সন্তান হয় না, বন্ধাত্বের কারণে বা বিভিন্ন কারণে সন্তান হয় না। অমুক ডাক্তার, তমুক ডাক্তার, ডানে বামে কত দিকে যায়। সবশেষে হতাশ হয়ে কোন এক মানুষের অসহায় পড়ে কেউ পরামর্শ দেয়, অমুক বাবার দরবারে যাও, অমুক বাবার কাছে যাও, অমুকের মাজারে যাও, ওখানে কিছু যায় চাও, তাহলে তোমাকে সন্তান দিয়ে দিবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম
85 বছর হয়ে গেছে, সন্তান হয় না। আপনি আমি বলতে পারি হুজুর কত নেক আমল করি, আমি নামাজ পড়ি রোজা রাখি, ইমানদার মানুষ, আমার স্ত্রী নামাজ আদায় করে রোজা রাখে, ওনার এই আযাব আল্লাহ কিভাবে দিল? নাউজুবিল্লাহ। সন্তান হয় না, এর জন্য মা বোনেরা হতাশ হয়ে যায়। আল্লাহ তাআলা বুঝাইছে বান্দাবান্দি সন্তান না পাওয়ার শূন্যতায় অধৈর্য হয়ে আমি আল্লাহর কাছে অভিযোগ করো যে আল্লাহ নামাজ পড়ি রোজা রাখি কত দান করি, আমার বুঝি সন্তান দাও না তুমি? কত মানুষ নামাজ পড়ে না রোজা রাখে না, ওরে আল্লাহ সব নিয়ামত দিলা। আল্লাহ নমুনা দেখার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনে এনেছে। ফালাম্মা বালাগা মাআহুস সায়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহের পর থেকে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। নবী হইয়া আল্লাহর কাছে চান আল্লাহ আমাকে একটা সন্তান দেন। আচ্ছা, নবীদের চাইতে শ্রেষ্ঠ মানব কি পৃথিবীতে কেউ আছে? নবী হইয়া আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমাকে সন্তান দেন। নবীর দোয়া কবুল হবে না তো আগে কার দোয়া কবুল হবে? তাও মিল্লাত আবিকুম ইব্রাহিম, যিনি মুসলিম জাতির পিতা, আপনার আমার নাম যিনি রেখেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতার নাম কি? আর জোরে বলতে হবে, মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এখন তো আমাদের অনেক জাতির পিতার নাম অনেক হয়ে গেছে। আমাদের পিতা সর্বমোট 3 জন। কয়জন? সর্বপ্রথম আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তারপর আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে আপনার আমার পিতার নাম সুবহানাল্লাহ। ওই 3 পিতার বাইরে সমাজে আরো বহু বাবা বেড়ে গেছে না কমে গেছে? বেড়ে গেছে। কত বাবা যে সমাজে বের হয়েছে বাবার শেষ নাই। কত বাবা, সব বাবা থেকে ফিরে নিজের বাবার দিকে মুখ করেন, তাওয়াজ্জু করেন, কেবলা মা বাবার দিকে ফিরান। অনেক মানুষ দেখা যায় যে তাদের বিরানির হাদিয়া, গরু ছাগল যত মান্নত যত হাদিয়া তোফা আছে বাবার দরবারে যায়, নিজের বাবার দরবারে নিজের বাবার ঘরে সারা বছরে 1 কেজি গরুর মাংস যায় না। এমন সন্তান আছে কি নাই? বাবা একমাত্র আপনার আমার পিতা, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুন্দর বলেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দুনিয়ার সন্তান, পাখিকে দেখেছো সন্তানকে কিভাবে ডানা দিয়া জাগলায় রাখে, আগলায় রাখে? মুরগির দিকে তাকাও, তার ছানাকে কিভাবে চিল শকুন থেকে বাঁচানোর জন্য ডানা বিছায় রাখে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহুন, জানাহুন মানে ডানা, জানহুন মানে এক বচন, জানাহুন 2 বচন। ডানা তোমার দয়ার পরশ, আমাদের তো কোনো ডানা নাই। রূপকর্তা আল্লাহ বলেছেন তোমার দয়ার ডানা। পাখি মুরগি দেখেছো সন্তানকে কিভাবে আগলায় রাখে চিল থেকে বাঁচানোর জন্য? আল্লাহ বলছে বান্দা তোমার পিতা মাতাকে কিভাবে আগলায় রাখবা শোনো। আল্লাহ কোরআনুল কারীমে 15 নম্বর পারায় সূরা বানী ইসরাঈল বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ও দুনিয়ার সন্তান, তোমার পিতা মাতার প্রতি মোরগ মুরগি যেভাবে ডানা দিয়া জাপায় রাখে, আগলায় রাখে, তোমাদের দয়ার মায়ার অনুগ্রহের দয়া দিয়ে মা বাবাকে আগলায় রাখো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা وقل لهما قولا وقل رب ارحمهما كما ربياني صغيرا। ও সন্তানেরা, তোমার পিতা মাতার জন্য দোয়া করো, দোয়াও শিখাই দেন আল্লাহ। যার কাছে চাইতে হবে তিনিও কে? আল্লাহ নিজে আমাদেরকে শিখাই দিতেছেন। ও সন্তান, যার কাছে তুমি আল্লাহর কাছে তুমি দোয়া করবা, কিভাবে মা বাবার জন্য দোয়া করবা আল্লাহ নিজেই শিক্ষা দেন। প্রতিটা মসজিদের মধ্যে মুনাজাতের মধ্যে ইমাম সাহেব বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা ইমাম সাহেবের মুনাজাত নয়, এটা পীর সাহেবের শেখানো দোয়া নয়, এটা মহান রব্বে কারিমের শেখানো দোয়া। বান্দা তোমার পিতা মাতার জন্য আমার কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে বলো রব্বির হামহুমা,
আল্লাহ আমার মা বাবার উপরে আপনি দয়া করেন, রহম করেন, মায়া করেন, অনুগ্রহ করেন। কেমন মায়া করব ও সন্তান? সন্তান ছোটবেলায় মা বাবাকে কত বিরক্ত করে জ্বালাতন করে। একদিকে যাইতে বললে যায় অন্যদিকে, এইটা করতে বললে বলে অন্যটা। সন্তান কত বাহানায় মা বাবাকে আমি বিরক্ত করেছি, কতভাবে মাকে কষ্ট দিয়েছি। যে কাজটা করলে মা বেশি কষ্ট পায় সেটা বারবার করে মাকে দাম দেখিয়েছি, বাবাকে ভয় দেখাইছি। বাবা বলেছে সন্তান, সন্তান বাবার কাছে টাকা চেয়েছে, বাবার সাধ্য নাই। বাবা বলেছে সন্তান টাকা নাই বাবা, একটু পরে নিও, আর একদিন নিও। বাবার সাধ্যের মধ্যে নাই। সন্তান এমন বাহানা করলো, ও বাবা তুমি যদি আমাকে টাকা না দাও আমি অমুক করব তমুক করব, বাড়ি থেকে বিদায় নিব, চলে যাব। বাবার আগে বলে চলে যা তুই, তোর মতো সন্তান লাগবে না। মাও তাকায় আছে, আর এই সন্তান নিয়ে আবার সত্যি সত্যি চলে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? দিন কেটে সূর্য যখন অস্তমিত হয়ে যায়, বাবা তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহর মা, সন্তান কি বাড়িতে ফিরছে নাকি রাগ করে আবার চলে গেছে? বাবা অপেক্ষা করে, সন্তানকে কি বলে ফেললাম, টাকা চেয়েছে দিতে পারি নাই, সন্তান আবার রাগ করেনি, সত্যি সত্যি চলে গেল। বাবা কাঙ্গালের মতো ফকিরের মতো রাস্তায় ঘুরে আর জিজ্ঞাসা করে, ও আব্দুর রহিম, আমার সন্তান আব্দুল্লাহরে দেখছুনি? সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে হাও মাও করে ঘুরে আর জিজ্ঞাসা করে, মানুষ জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহর বাপ, তোমাকে এত অস্থির দেখা যায় কেন? বাবা বলে, আমার কোনো কিছু না, সন্তানকে আমি খুঁজে পাই না। সন্তানকে না পাওয়ার বিরহে বাবা পাগল হয়ে গেছে। সন্তান জানতো বাবাকে যদি টাকা না পেয়ে বাড়িতে না আসার হুমকি দেয়, বাবা ভয় পেয়ে টাকার ব্যবস্থা করে দিবে। এমন কষ্ট আমরা মা বাবাকে দিয়েছি না? আমরা কি দেই নাই এমন কষ্ট? মা বাবাকে এমন কষ্ট আমরা দিয়েছি। এর জন্য আমার ভাইয়েরা, আমার মুসল্লি ভাইয়েরা, সম্মানিত দিনদার ভাইয়েরা, কোরআনে আল্লাহ তাআলা মা বাবার ব্যাপারে খুব শক্তভাবে আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভয় দিয়ে আল্লাহ সতর্ক করেছেন। মা বাবাকে যেন আমরা সত্যিকারভাবে অন্তর থেকে আমরা যেন দয়া করি, এহসান করি। কেননা মা বাবার প্রতি এহসান, দয়া এটা আমার কৃতিত্ব না, বরঞ্চ মা বাবার প্রতি দয়া এটা আমার কর্তব্য, পালনীয়, অবশ্য অপরিহার্য ফরজ বিধান। অনেকে মনে তৃপ্তি আসে আমি আব্বা আম্মার খেদমত করি, না, আব্বা আম্মাকে খেদমত করা এটা সামাজিকতা না, এটা ফরজ বিধান, এটা করতেই হবে। সামাজিকতা তো আপনি করলে করেন, না করলে নাই, ছেড়ে দিলে দিলেন, করলে করলেন, কিন্তু এটা আল্লাহর ফরজ বিধান, এটা আপনাকে করতেই হবে। ছেড়ে দিলে অবশ্যই আপনি গুনাহগার। আল্লাহ শিখিয়েছে, বান্দা তুমি যেভাবে ছোটবেলা মা বাবার রহম পেয়ে বড় হয়েছ, তুমি আমার কাছে দোয়া করে বলো, রব্বির হামহুমা, আল্লাহ আমার মা বাবা কামা রব্বায়ানি সগীরা, কামা যেমনভাবে রব্বায়ানি আমাকে রব্বানি করেছে, রাহবারি করেছে ছোটবেলা, সগীরা টিফিল সময়ে, বাচ্চাকালে মা বাবা যেভাবে আমাকে ক্ষমা করে আমার সকল অপরাধগুলো মাফ করে দিয়ে আজ পর্যন্ত বড় করলো, এমন দয়া যেভাবে দিয়ে আমাকে মা বাবা দয়া করেছেন, রহম করেছেন, আল্লাহ আপনি আমার আব্বা আম্মার কাছে কবরের মধ্যে এভাবে আমার বাবা মার প্রতি দয়া করেন। সুবহানাল্লাহ। এই জন্য সকলে মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদেরকে জান্নাতবাসী করে দেন। আমাদের প্রতি যেমন আচরণ করেছিলেন, দয়া করেছিলেন, আল্লাহ তাআলা যেন তাদের প্রতিও দয়া করেন। প্রিয় আমিন।